মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্কুল আর দেবচন্দ্র নৃত্যাঙ্গনের ডান্সের টিচার প্লাস চণ্ডীগড়েরও এক্সামিনার। আজ নাচে গানে আমাদের জীবন চলছে ভালোই। তাই সম্পর্কে শ্বশুর হলো নিজের বাবার মতন। শুভ্রা 12 বছর হলো বিয়ে হয়েছে বললে? 13 বছর। 13 বছর চলছে। অমরবাবু আপনি পছন্দ করে নিয়ে এসেছিলেন? না, ওরা নিজেরাই পছন্দ করেছে। আমি জানতাম, আমি ধরা দিতাম না। 13 বছর সংসারে আসার পর কি বুঝলেন বৌমাকে? যখন বৌমাকে আসে আমার ঘরে, আমি তখন, আমার তো দুটো ছেলে, মেয়ে নেই, আমি মেয়ের মতন বৌমাকে ভালোবাসি। এবং আসার পর থেকে বৌমা, আমার দোকান রয়েছে, দোকানে সকালবেলা কি টিফিন নিয়ে যাব, স্কুলে যাওয়ার আগে শাশুড়ি মাকে বলবে বাপি এই টিফিন যাওয়ার সময় প্যাক করে দেবে। তো শুভ্রা তুমি তো স্কুলে কাজ করো, সময় পাও? আমি বিয়ের আগেও আমি চাকরি করতাম। আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে খড়গপুরে যেতাম। তো আমি পেশাগত মানে একটা চাকরিতে থাকছি, একটু নাচ গান নিয়ে সবসময়তেই আমি থাকি, সব কিছু নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো তখন আমি ভাবতে পারিনি যে এরকম একটা একান্নবর্তী পরিবারে আমি যাব। আমি এটা বাপ্পা মানে আমার হাজব্যান্ডকে বলছি, ও সবসময় সাপোর্ট করেছে, কিন্তু আমি ভাবতাম যে এত বড় একটা বাড়িতে যাব, যদি আমাকে না এসব করতে দেয় তাহলে তো আমি কিছুই, আমার তাহলে আর কিছুই হবে না। এই ভয় আমার সব সময়। বিয়ে হলো তখনও পর্যন্ত আমার ভয় যায়নি। আমি ভাবছি বোধহয় এই বোধহয় আমার সব বন্ধ করতে বলবে। আমি শুধু ওই ভয় করতাম আর বাপের বাড়ি চলে যেতাম, বলতাম যদি না আমাকে ওখানে ঠিক করতে দেয়। কিন্তু আস্তে আস্তে দেখলাম 13টা বছর কোথায় দিয়ে চলে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। আমার যখন ছেলে হলো, ওর এই বছর 7 বছর, ও ছোট থেকে আমাকে সেইভাবে দেখতে হয়নি। আমার শাশুড়ি মা, আমার বাবা, সবাই মানে আমার মতো লাকি। আমি তো বলছি আই এম ব্লেসড। ছেলে, বৌমা, নাতি সবাইকে নিয়ে এখন দারুণ সংসার, দারুণ আনন্দ করে কাটছে। ঠিক আছে, ভালো থাকবে। তোমার ভাসুরপো, তার একমাত্র পিসি, তার মা তোমাকে। এবার বলো শুভ্রা। শাশুড়ি মা। 20 পয়েন্টস। প্রীতি, শ্বশুরমশাই তো একদম মডার্ন শ্বশুরমশাই, আগেকার দিনে শ্বশুরমশাই নয়, এই যুগের শাহরুখ বন্ধুর মতো। শাহরুখ খান? শাহরুখ খান তো ও বানিয়েছে দিদি আমাকে। আমি তো শাহরুখ খান হতে চাইনি। আপনি কি হতে চেয়েছিলেন? আমি কিন্তু খুব ভালো একজন শিল্পী, ভালো হাতের কাজ করি। সোনার যে বাবার নিজের হাতের কাজ করা, আমাদের নিজের হাতে কাজ করা, আমাদের নিজস্ব কারখানা আছে। ঘটনা হচ্ছে ও আমাদের বাড়িতে 2 বছর এসছে দিদি। আমার সুগার আছে 10 বছর ধরে। কৃষ্ণনগর থেকে আসার পরে শুনেছি সুগার, তারপরে কৃষ্ণনগর থেকে দৌড়ানোর মেশিন কিনে নিয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ানো করিয়ে সকালে ব্রেকফাস্ট খাবার সব কিছু আমি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে দিদি, একটা 7 দিনের মধ্যে ওকে পছন্দ করে কিভাবে হলো? ওর বাবা আমার দোকানে আসতেন, দোকানে একটা কাস্টমার ছিল। ওর বাবা একদিন হঠাৎ আমাকে একদিন বলল, দাদা আপনার ছেলের সাথে আমার মেয়েটার একটু দেখেন। 7 দিনের মধ্যে দেখাশোনা করে আমি আমার বৌমাকে ঘরে নিয়ে চলে এসে 1 সপ্তাহের মধ্যে। আরেকটা কথা বলি, আমার বৌমা এত সুন্দর রান্না করে না, আমি দোকানে বসে বসে ইউটিউব দেখবো, দেখে খাবারটা ওর মোবাইলে পাঠিয়ে দিই, এই রান্নাটা করবে। আমি কিন্তু ওর শাশুড়ি মাকে বলি না, আমি কিন্তু ওকেই বলি। মানে আমার প্রচুর খেয়াল রাখে দিদি, একদম। আরেকটা কথা আপনাকে বলি, সব থেকে মজার গল্প যেটা, ও ক্রিম কিনে নিয়ে আসবে, ক্রিমটা আগে আমাকে প্রয়োগ করবে, প্রয়োগ করে দেখবে আমার মুখে গোটা ফোটা হচ্ছে কিনা, তারপরে ও ইউজ করবে। সত্যি আমি ভাগ্য গুণে বৌমা পেয়েছি। বৌমা না তো আমার মেয়ে, একদম মেয়ে। আচ্ছা, বৌমার তো এত প্রশংসা করলেন, হ্যাঁ, কি কি অপছন্দ, কোনটা আপনার মনে হয় পরিবর্তন হলে ভালো হয়? সব একটা মানুষের মধ্যে ভালো এটা হতে পারে। ওর টাইম মতো খাবে না, ওই জন্য আমি ওকে বলি ওই জিনিসটা আমার খুব অপছন্দ। ও 9টার ভাত খাবে 11টা, মানে ওর টাইম টেবিলের কোনো ব্যাপার না, এটাই আমার। প্রীতি, কেমন কাটছে এই 2 বছরের বড় সংসার? খুব ভালো কাটছে। প্রথম কখনো মনে হয়নি যে এটা শ্বশুর বাড়ি, নিজের বাড়ির মতন। শাশুড়ি মাও খুব ভালো, একসাথে সারাদিন থাকি, দুজনা খুঁটিনাটি কাজ টাজ একসাথে মিলেমিশে সব কিছু করি। ভালো থাকো প্রীতি, খুব সুন্দর পরিবার পেয়েছো, এত সুন্দর বাবা মা স্বামী সবাইকে নিয়ে খুব ভালো থাকবে। হ্যাঁ দিদি, আর সবচেয়ে বড় কথা দিদি, আমি এখানে আসতে পেরে নিজেকে খুব হ্যাপি বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ মাচ। দিদি, থ্যাংক ইউ। স্টার্ট। ওকে
প্রীতি চণ্ডীচরণ বাবু 1 মিনিটে 10টা বল কালেক্ট করেছে। দেবারুণা 3 বছর হলো বিয়ে হয়েছে। 3 বছর হলো বিয়ে হয়েছে দিদি। অ্যারেঞ্জ ম্যারেজ? এটা অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে। এটা আমার সেকেন্ড ম্যারেজ। আচ্ছা। আমার সংসারের জীবনটা অনেকটা ছেড়েই আমি এসেছিলাম, কারণ আমার আগে কি হয়েছিল? আগে যিনি ছিলেন তিনি আমাকে ঠিকভাবে নাচটাকেও মেনে নেননি, আমার উপর ভীষণভাবে প্রেশার করেছেন, টর্চার ক্রিয়েট করতেন। আমার বাবা মাকে সম্পত্তির জন্য অনেকবার তারা করেছেন, মানে বিভিন্নভাবে হেনস্থা করা। তো আমি আজকে যেটা ভাবি সেটা হচ্ছে একটা মেয়ে ছেলে হিসাবে বাবা মার পাশে দাঁড়ায়। দিদি, এই গল্পটা সূত্রে আমি বলি, আমার বাবার একটা ছোট দোকান, মুদিখানার দোকান। তো সেখান থেকেই কিন্তু আমায় কষ্ট করে আমার বাবা মা আমাকে MSc পাস, আমি ভেরি গুড, ডান্সে MA করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, খয়রাগড় ইউনিভার্সিটি, প্লাস কষ্ট করে তোমায় তৈরি করে। প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার মা নাচ করতেন, তো মাই নাচ শিখিয়েছেন, এবং মা বাবার সাপোর্ট ছাড়া আমার আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমার বাবা বলতেন তুই মেয়ে না, এখনো বলেন তুই হচ্ছিস আমার ছেলে। তারপর আমার বেরিয়ে আসা, এবং আমি তখন দিল্লিতে প্রোগ্রাম করতে চাই। তো বাবা মা তার মধ্যে ABP ওয়েডিংসে আমার জন্য দেখছেন। তো সেই সূত্রেই আমার শাশুড়ি মা একটা গান গান, সেখানে ডিপিটা শাশুড়ি মার গানের ছিল। তো মা বললেন তুই তো নাচ ভালোবাসিস মা, তুই এই ছেলেকে বিয়ে কর। তারা দেখতে আসলো আমাদের বাড়িতে, বাবা মা এলেন, সেখান থেকেই আমার বিয়ে। এবং আমার হাজব্যান্ড যিনি, উনিও খুব সাপোর্টিভ, যার জন্য আমি এখনো বাইরে গিয়ে বিদেশে প্রোগ্রাম, আমার নাচের স্কুল করেন। হাজব্যান্ড ইলেকট্রিসিটি বোর্ডে ওয়েস্ট বেঙ্গল এসিডিসিএল আছেন। দেবারুণা, তুমি তো ঠিক আছে, তুমি শিক্ষিত, তুমি এত কষ্ট করে বাবা মার কাছে পড়াশোনা করে একটা ধাক্কা পেয়ে তুমি একটা সুন্দর বাড়িতে এসেছো। আমি তার থেকে বলবো তোমার শ্বশুর মশাই, তোমার শ্বশুর বাড়ি আরো ভালো, কারণ সবকিছু জেনে তারা তোমাকে অ্যাকসেপ্ট করেছে। বাবা হচ্ছে ভীষণ মজাদার মানুষ। শ্বশুর বাড়ি শাশুড়িকে হেল্প করো কাজকর্মে? যতটুকু পারে, যখনই সময় পায় তখনই যতটা পারে করে দেয়। আপনার সব দায়িত্ব নিচ্ছে তো? আপনি ঠিক টাইমে খাচ্ছেন কিনা, আপনার ওষুধ পত্র, খালি বকে খায় না দিদি। তো আমি বাড়ির নাচের স্কুল আছে দিদি, দেবচন্দন নৃত্যাঙ্গন বলে, আমি 3 দিন ওখানে নাচ শেখাতে যাই আমার বাড়িতে। ওই পাশেই বাবার জমিতে আমি নাচের স্কুল করেছি নিজে, যেখানে আমার 70 জন বাচ্চা নাচ শেখে। আমি সেখানে থার্সডে, স্যাটারডে আর সানডে ওটা ওয়েস্টার্ন ক্লাস হয়, সেখানে শেখাতে যাই, সব ওনাদের সাপোর্টে। কারণ আমি তো যদি নাহলে পারতাম না সব দিকটা সামলাতে। আমি বিদেশে ক্লাস করাই, অনলাইনে রাত্রি জেগে ক্লাস করাই, হাজব্যান্ড আমার জন্য ওয়েট করে থাকে আমি কখন অনলাইনে 11:30 12টায় ক্লাস করে ফিরবো, মানে বাড়িতে বসে অনলাইন, তারপর আমার সাথে খাবে। তো এটা আমার কাছে বড় পাওয়া। মানে এই 3 বছর না দিদি, আমার কাছে এটা লাইফটা মনে হয় আমি মনে হয় 30 বছর ওনাদের সাথে কাজ করছি, মানে বাড়িতে একসাথে রয়েছি। খুব ভালো থেকো দেবারুণা। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে একসাথে সবাইকে ভালো রাখবে। আর প্রাণকৃষ্ণ বাবু, আপনি কিন্তু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর বৌমার কথা শুনবেন। এবার আমরা খেলা শুরু দেখবো সবার জন্য কি খেলা। এবার বলো, বলো দেবারুণা। জল, খাবার, কোকিল। 20 পয়েন্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।